সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ। গোলজার, সকালের চেয়ে পানি কি আরো বেড়েছে কিনা এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র কি বলছে? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। আসলে দেখেন, সকাল থেকেই মূলত আজকের যে সৃষ্ট বন্যা সেটার পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম। এক এক জায়গায় এক এক ধরনের চিত্র। আমি বর্তমানে আছি হরিপুর এলাকার গাছবাড়ি যে মূল রাস্তা আছে কানাইঘাটের সাথে, সেই রাস্তার উপরেই। এটি আজকে সকাল 8টার পর থেকে চলাচল বন্ধই বলা যায়। অর্থাৎ বালির হাওর নামে এখানে দুটি হাওর রয়েছে, এপার থেকে ওপার। অর্থাৎ উজানের ঢল আসলে নিম্নাঞ্চলে কিভাবে যাচ্ছে তার একটু সাময়িক পরিস্থিতি এখানে দেখতে পাচ্ছেন, যে পানির কি পরিমাণ স্রোত, রাস্তার কি পরিমাণ স্রোত। এখানে প্রায় 3 কিলোমিটার জায়গা আছে যেটি আসলে সড়ক দেখাই যায় না, মনে হয় পুরোটাই আসলে একটা হাওর। এই এলাকার সাধারণ মানুষ যারা আছেন তারা বলছিলেন যে আজকে সকালেই এই রাস্তাটা আসলে ভাসমান ছিল। ঠিক দুপুর 12টার পরেই মূলত এই পানির স্রোত আসতে থাকে এবং পুরো এলাকা সাময়িক সময়ের মধ্যেই আসলে ডুবে যায় এবং এখন চতুর্দিকে শুধু পানি আর পানি। একই অবস্থা আসলে সিলেটের যে 5টি উপজেলার কথা বলা হয়েছে, বিশেষ করে জৈন্তা, কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ এবং কোম্পানিগঞ্জ, সব জায়গায় পানি বৃদ্ধি চলমান রয়েছে। বলা হয়েছিল যে বৃষ্টি না থামলে আসলে এই পানির কমার কোনো সম্ভাবনা নেই এবং এটি সত্যি। কিছুক্ষণ আগেও প্রায় ঘন্টা দেড়েক টানা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এই 1.5 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ যেটি আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছে প্রায় 100 মিলিমিটারের উপরে হবে। এখন ঘণ্টাব্যাপী যদি এরকম 6-7 ঘন্টা প্রত্যেক দিন বৃষ্টি হয় এবং টানা 3 দিন যদি এই বৃষ্টি অব্যাহত থাকে, স্বাভাবিকভাবে আরেকটি বড় বন্যার শঙ্কা দেখা দেবে, এটাই স্বাভাবিক। এলাকার মানুষ কিছুটা আতঙ্কিত রয়েছেন, কিছুটা তারা শঙ্কায়ও রয়েছেন। বিশেষ করে প্রতি বছর যে বছর অন্তর অন্তর যে ক্ষয়ক্ষতিটা হয় এই এলাকায়, বিশেষ করে হয় পাহাড়ি ঢলে, না হলে প্রাকৃতিক কোনো বিপর্যয়ে ঘরের ধান কিংবা চাষের মাছ অথবা উৎপাদনকৃত যে সবজি, সবগুলোই কিন্তু আসলে ধীরে ধীরে তারা হারিয়ে ফেলেন। এক বছরের ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আরেক বছরের ক্ষতি এসে সামনে দাঁড়ায়। এই যে লাভ ক্ষতির যে হিসাব, এই হিসাবে এই এলাকার প্রত্যেকজন মানুষ আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রশাসনিকভাবে যদি আমরা তথ্য বলি, প্রশাসনিকভাবে ইতিমধ্যে আসলে কিছু শুকনো খাবার এবং 5 উপজেলায় জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে যদি আরও বিপর্যয়ের পথে যায় সেই ক্ষেত্রে হয়তোবা জেলা প্রশাসন আরও তদারকি বাড়াবে এবং মানুষের জনসাধারণের স্বার্থে যা যা করা লাগে সেটি তারা করবেন। তো এই পরিস্থিতি আসলে সিলেটে বিদ্যমান রয়েছে। হয়তোবা রাত আসলেই পরিস্থিতির পরিবর্তন কতটুকু হয় বা কি হয় সেটি আপনাদেরকে জানানো যাবে। মিম, সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী গোলজার আহমেদ।